আরাফাত ভাই, রাহি ভাই এনাদের সাথে রুহুলের একটা গ্যাঞ্জাম হয়ে গেল। এখন রুহুল এদের সাথে কথা বললো না। পরে রুহুল আরো এক জায়গায় যাইবো, যাদের সাথে আরে ওর ভাই আবার আমি তো নতুন বললাম করে যে আসবে। ওর কাছে ও যোগাযোগ পারবে করার না, ও মতো পারবে সাধন না। আসবে না, ওর এটা কাছে আর কোনো ডিভাইস আসবে না। আচ্ছা আচ্ছা, এটা পরে যে আমি ও এত ওইটাই কিছু বলতেছে। করছে ভাই, আচ্ছা আমার পিসিতে কখনো ও করে নাই, তাইলে আমি দেখতে পারতাম, বুঝতে আচ্ছা পারতাম আচ্ছা আচ্ছা, কম্পিউটারে কোনো কিছু করে নাই। ঠিক আছে। এটা তো ক্লিয়ার হইলো, যাদেরটা সাবমিট দেওয়া হয়েছে কিন্তু স্ট্রাইক পড়ে নাই বা পেজ গায়েব হয় নাই, তাদেরটা আর হবে না। কারণ কি, তার আগে আমি হবে ভিডিও না। বানিয়ে ফেলছি, সব সামনে এসে পড়ছে। যদি ভিডিও না বানাইতাম, এটা তো সামনে না আসতো, তাহলে পড়তে পারতো বা পড়তো, সাসপেন্ড হইতো। আচ্ছা যাই হোক, আল্লাহ যেটা করে ভালো আপনি না আনলে তো এই জিনিসটা আমিও জানতে পারতাম না, আর ওরও তো এই জায়গা থেকে আনতে পারতাম না। কমিউনিটিতে কি চলছে রে ভাই? কদিন আগে দেখলাম উমরন ফারকে সাদিকুল গেমার অপমান করছে। কয়েকদিন আগে অ্যাডভান্স গেমিং আইম সজীব দুইজনাই ফ্রি ফায়ার কমিউনিটি ছাড়ছে। এখন আবার দেখি এসআরবিডি গেমিং এর ছোট ভাই রুল, যে কিনা বাংলাদেশ টপ ওয়ানের পেজ থেকে শুরু করে আরো অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর পেজ এবং ব্ল্যাক সিগের পেজ পর্যন্ত উড়াই দিয়েছে। এখন ভাই আমার মাথায় ঢুকতেছে না, আমি বুঝতে পারছি না আসলে আমাদের কমিউনিটিটা যাচ্ছে কোন দিকে। সো হ্যালো ব্রাদার, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্র্যান্ড ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি জানি তোমরা সবাই ভালো আছো, বাট আমি তো ভালো নাই। বাংলাদেশ টপ ওয়ানের পেজ উড়াই দিল, ব্ল্যাক সিগের পেজ উড়াই দিল, আরো অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর পেজ উড়াই দিল এসআরবিডি ছোট ভাই রুহুল। আর এটা দেখে আমি কেমনে চুপ থাকি আর কেমনে ভালো থাকি ভাই? এসআরবিডি ছোট ভাই সে যে একটা স্ক্যামার, সে যে টাকার বিনিময়ে লোকের পেজ উড়ায়, এটা তোমাদেরকে নতুন করে বলা লাগবে না। কালকে যারা ব্ল্যাক সিগের লাইভ স্ট্রিম দেখছো, তোমরা কিন্তু সবাই জানো যে এসআরবিডি ছোট ভাই রুহুল সে একটা স্ক্যামার। আর এটা 100% কালকে প্রমাণ দেওয়া হয়েছে লাইভ স্ট্রিমে, এটা কিন্তু তোমরা সবাই জানো, সবাই দেখছো। আর কালকে এসআরবিডি এবং এসআরবিডির আম্মু কিন্তু ব্ল্যাক সিগের কাছে মাপ চাইছে, এটা কিন্তু তোমরা সবাই জানো। তো চলো তোমাদেরকে আমি প্রমাণ সহ দেখাই দিই। বড় ভাই হিসাবে তোর পায়ে ধরে কইতাছি, আমি তোর পায়ে ধরতেছি ভাই, আমারে মাফ করে দিস ভাই। আমি আসলে নিতে পারতেছি না এগুলো। আমি আমার ভাই 29 বছর বয়স, আমি কোনোদিন আমার মা আমার নামে কোনোদিন বিচার শুনে না। আমি বড় ভাই হিসাবে তোর এই যে পায়ে ধরতেছি, এই যে তোর পায়ে ধরলাম, আমারে মাফ করে দে। আর জীবনে কোনোদিন এখন কোনো কিছু করিস না যাতে আমার না মরণ লাগে, মানে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো অপশন থাকবে না। সোহেল ভাই শোনো, এখানে অডিয়েন্স আমারে কেউ হেড দিবেন ভাই না ভাই, আসলে এই যে আমি তোমার পোলার, আমি বড় হিসাবে তোমার পোলার পায়ে ধরে মাপ চাইতেছি, আমারে মাফ করে দে। আর যাতে কোনোদিন আমার কোনো জায়গায় অপমান করে দিলে আমার মনে ছাড়া কোনো উপায় নেই। ভাই সোহেল ভাই আমার আমি কথা এই যে শুনো এত সোহেল কষ্ট ভাই করে আমার এতদিনের একটা স্বপ্ন, আমার সবকিছু শেষ করে ফেলেছে, মানুষ শোনো সোহেল ভাই, আমি শুনো আমার কথা শুনো। তোমার সামনে পায়ে ধরে মাপ চাইতেছি, আমার মাফ করে দিতে গো। বিষয়টা হলো, এক মিনিট ভাই সোহেল ভাই একটু আমাদের কথাটা শুনো, সোহেল ভাই একটু আমাদের কথাটা শোনো। আমি আমার পায়ে ধরে মাপ দিতেছি, আমার পায়ে ধরে মাপ দিতে এই এক মিনিট। সোহেল ভাই শোনো আচ্ছা আচ্ছা, এই জায়গায় আন্টি আমার কথা শুনেন আন্টি, এক আন্টি আমার কথা শুনুন। এই জায়গায় ভাই বিশ্বাস করো ভাই, এইটুকু একটা ছেলে যে কি কি করতে পারে এসআরবিডি ছোট ভাইয়ের না দেখলে আমি বুঝতামই না। বাংলাদেশ টপ ওয়ান থেকে শুরু করে আরো অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটরের এসআরবিডি ছোট ভাই পেজ উড়াই দিয়েছে। যখন এটা নিয়ে ব্ল্যাক সাকিব কথা বললো, ব্ল্যাক সাকিব সবকিছুর প্রমাণ দিল, ব্ল্যাক সাকিবের পেজটা পর্যন্ত উড়াই দিল। ভাই তুই তোর ফ্যামিলির সম্মানের দিকটা দেখলি না, তুই তোর ভাই সম্মানের দিকটা দেখলি না, তুই তোর ভাইয়ের এত বছরের সম্মান গড়ে তোলা সম্মানগুলো সব নিমিশের মধ্যে শেষ করে ফেলেছিস ভাই। ওকে, এবার তোমাদেরকে আমি একটা কথা বলি, তোমরা কিন্তু সবাই জানো এখানে এসআরবিডির কোনো দোষ নাই। ব্ল্যাক সাকিব এবং সবাই কিন্তু ডিসগডে বলছে যে এসআরবিডির কোনো দোষ নাই। যা করছে আর ছোট ভাই করছে, ভুল করছে আর ছোট ভাই করছে, কিন্তু কত কিছু করে নাই। আর এমনি তো ব্ল্যাক সাকিব তাকে একটা সুযোগ দিয়েছে, কারণ মানুষ মাত্রই ভুল করে, যেহেতু ও ভুল করে ফেলছে, একটা সুযোগ পাওয়া তার দরকার। এন্ড ব্ল্যাক সাকিব এটাও বলছে যদি নেক্সট টাইম এরকম হয় তাহলে তার ফুল ফ্যামিলি জেলে যাবে। আর এটা শুধু ব্ল্যাক সাকিবের ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে। যদি আমার পেজ যায় তাহলে, আমার ইউটিউব যায় তাহলে আমিও তাকে জেলের ভাত খাওয়াবো। কারণ মানুষ একবার ভুল করলে, ভুল বুঝতে পারলে দ্বিতীয়বার সে শুধরে যায়। নেক্সট টাইম যদি কারোর পেজ বা ইউটিউব যায়, যদি যায় ঠিক আছে, যদি প্রমাণ পায় তাহলে এর বিরুদ্ধে একটা কঠোর ব্যবস্থা নেওয়া হবে, ফুল ফ্যামিলিকে জেলের ভাত খাওয়ানো হবে। আর আমি আশাবাদী যে সে তার ভুল বুঝতে পারছে, সে দ্বিতীয়বার এমনটা করবে না। আর এসআরবিডিকে আমি একটা কথা বলতে চাই, ভাই আপনি তো কোনো ভুল করেন নাই, ভুল করছে আপনার ছোট ভাই, ঠিক আছে? আপনি চাইলে গেমিং কমিউনিটিতে আবার ব্যাক করতে পারেন। এখন সম্পূর্ণ ব্যাপারটা আপনার, আপনি কি কমিউনিটিতে ব্যাক করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ ব্যাপারটাই আপনার। আর হ্যাঁ, আমি আশাবাদী, আমরা সবাই আশাবাদী যে আপনার ছোট ভাইরা আপনি এমনটা করতে দিবেন না, এরকম কোনো সুযোগই না। আর হ্যাঁ, এখানে আমি যা কিছু সব বললাম সব মন থেকে বলছি, কারোর হেডও করি নাই, কারোর নিয়ে অপমানও করি নাই, গালিও দেই নাই, সব মন থেকে বলছি। তো আজকের মতো গুড বাই।